শান্তিনিকেতন ঘুরতে এসে সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে রওনা দিলাম এক অপূর্ব সুন্দর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ইলামবাজার ফরেস্ট পেরিয়ে পৌঁছালাম ইলামবাজারে। সেখান থেকে ধরলাম পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। রাস্তার দুপাশ সর্ষে খেতে হলুদ হয়ে রয়েছে। স্টেট হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম ছোট রাস্তায়। এখানেও চারিদিকে সর্ষের চাষ হয়ে রয়েছে। গাড়ি ঢুকে পড়ল আদিবাসীদের গ্রামে। রাস্তার ওপর আদিবাসীরা নাচ গান করছে। প্রত্যেকেই নতুন কাপড়ে সুসজ্জিত, মনে হয় তাদের কোনো পরব চলছে। গ্রামে পরপর সুন্দর রং করা মাটির বাড়ি। দারুণ সুন্দর এই গ্রামটা। গ্রামের মধ্যে দিয়ে চলতে বেশ ভালো লাগছে। ধান কেটে জড়ো করে রাখা হয়েছে মাটির বাড়িরই আশপাশে। গ্রাম পেরিয়ে ঢুকে পড়লাম আর একটি জঙ্গলে। জঙ্গলের পথে কিছুটা এগোতেই সামনে চোখে পড়ল সাইনবোর্ড, ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। বক্রেশ্বর ড্যামের ওপর পাকা রাস্তা ধরে এগোতে লাগলাম। প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এখানকার সৌন্দর্য উপভোগ করতে। ড্যামের বাপাশে বিরাট নীল রঙের লেক দেখতে পাচ্ছি। নীল আকাশের প্রতিফলনে পুরো লেকটাকেই নীল দেখায়, তাই এই জায়গাটার নাম নীল নির্জন। পায়ে হেঁটে প্রচুর লোক চলেছে ড্যামের ভিতর দিকে। গাড়ি নিয়ে এগোতে লাগলাম আরো ভিতর দিকে। আকাশ মোটামুটি নীল এবং পরিষ্কার। ভারী সুন্দর দৃশ্যপট চারিদিকে। এই লেকের বিশেষত্ব হলো শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এসে উপস্থিত হয় এখানে। দূরে লেকের যে প্রান্তটা দেখা যাচ্ছে সেটিকে বলা হয় ডলফিন নোজ। লেকটির সামনের ওই ডলফিন নোজে বাঁক খেয়ে আবার পেছন দিকে এগিয়ে গেছে। এখানে শীতকালে যে পরিযায়ী পাখির সব থেকে বেশি দেখা পাওয়া যায় তা হলো বার হেডেড গিজ। সুদূর সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া থেকে এই বার হেডেড গিসের দল উপস্থিত হয় শীতকালে এই নীল নির্জন হ্রদে। এই সাদা হাঁসের দল শ্বেত পদ্মের মতো ভেসে বেড়ায় এই হ্রদে। এই বার হেডেড গিসের আরেকটা বিশেষত্ব হলো এরা পৃথিবীর সব থেকে উচ্চতা দিয়ে উড়ে যাওয়া পাখি। এরা হিমালয় পর্বত উপর দিয়ে উড়ে পার করে আসে। সাদা এই হাঁসের মাথায় সমান্তরাল কালো দাগের জন্য এদের বার হেডেড গিস বলা হয়। ড্যামের একদিকে নীল হ্রদ এবং অপর প্রান্তে বিস্তীর্ণ চাষের জমি। এখন ধান কাটা হয়ে গিয়েছে। যখন ধান ক্ষেত সবুজ থাকে তখন এখানকার পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই বার হেডেড গিস ভেসে বেড়াচ্ছে এই লেকের নীল জলে। বার হেডেড গিস ছাড়াও এখানে উপস্থিত হয়েছে টাফটেড ডাকের দল। কয়েকটা রুডি শেলডাকেরও দেখা পেলাম, যাদের বাংলা নাম চখাচখি। হাঁসের দলের শীতের ঠিকানায় সময় কাটাতে বেশ ভালোই লাগছে। ড্যামের ওপর এবার গাড়ি ঘুরিয়ে নিলাম।
কিছু মানুষ এখনো আসছে এখানে ড্যাম দেখতে, আবার কিছু মানুষ চলেছে বাড়ির পথে। লেক যেখানে শেষ হচ্ছে সেখানে পিকনিক স্পট। প্রচুর মানুষ জড়ো হয়েছে গাড়ি করে এখানে পিকনিক করতে। জায়গাটা অল্প পরিচিত হলেও বেশ সুন্দর একটা দর্শনীয় স্থান। সামনে সাইনবোর্ডে লেখা থ্যাঙ্কস ফর ভিজিটিং বক্রেশ্বর ড্যাম। আবার ঢুকে পড়লাম সেই জঙ্গলের পথে। আসবার সময় যে পথে এসেছি ফিরছি একটু অন্য পথে। এখানে একটা আন্ডারপাস দিয়ে রেল লাইন ক্রস করতে হয়। আন্ডারপাসে জল জমে একটু গর্তের সৃষ্টি হয়েছে, তাই সাবধানে এই জায়গাটা পেরোতে হবে। 5-7 বছর আগে একবার এখানে এসেছিলাম, তখন এখানে কিন্তু আন্ডারপাসটা ছিল না। আবার উঠে পড়লাম স্টেট হাইওয়েতে, পার করছি জয়দেবের মোড়। এখান থেকে যে রাস্তাটি ডান দিকে গেছে সেখানে কদিন বাদেই পৌষ সংক্রান্তিতে বসবে কেঁদুলির মেলা। জঙ্গলের পথে আবার ফিরে চলেছি শান্তিনিকেতনের দিকে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।